চলুন আজকে আমরা এই জ্যাক টি9টা রিভিউ করি। যে জ্যাক টি9টা নিয়ে অনেক মানুষ জিজ্ঞেস করতেছে যে আসলে এটা কেনা উচিত হবে নাকি না। চল আমরা একটু ডিটেল করি। সো উই হ্যাভ আ জ্যাক। এটা হচ্ছে কিটা ভালোই করছে। সো এখানে লক আনলক, আর এটা আপনি যদি পার্কিংয়ে গাড়ি খুঁজে না পান, এটা চাপ দিলেও আপনাকে অ্যালার্ট করবে। সো লেটস গো। দিস ইজ দি জ্যাক টি9। আমরা যখন এটাকে আনলক করব, এটা এভাবে আনলক হয়। লেটস গো। Let's start the Jack T9. You can see is a push button. That's how it welcomes you. So এখানে একটা ডিসপ্লে আছে, দেখতে পাচ্ছেন, বিগ। এখান থেকে we can just অটোতে দিতে পারি। And এখানে we get wireless charger. Here you get AC vents so that you can keep something that cools. এখানে rear AC vents. This is a 2.0 liter turbo diesel engine with 8-speed automatic gearbox, which is a ZF gearbox. So it's a German gearbox. এই গিয়ারবক্সের স্পেশালিটি হচ্ছে, আমরা সিট বেল্টটা পরে নেই। এই গিয়ারবক্সের মেইন যেটা হচ্ছে, এর অনেক ফাস্ট, এটা ইট ক্যান চেঞ্জ, আর এটা অনেক 6-স্পিড গিয়ারবক্সের থেকেও লাইটার। ইন্ডিকেটর বামে। স্টিয়ারিংটা I can do it with a finger. অনেক লাইট, ইলেকট্রনিক স্টিয়ারিং বক্স। 410 নিউটন মিটার টর্ক, 180 হর্স পাওয়ার। দ্যাটস আ লট। 15 কিলোমিটার পার আওয়ার পার হওয়ার পরে গাড়ি লক হয়ে গেছে। ভেরি গুড ফিচার। গাড়ি যে একটা ডিজেল ইঞ্জিন, এটা কিন্তু বোঝা যায় না। আর আপনারা অনেকে চিন্তা করতেছেন জ্যাক মোটরসের গাড়ি নিব, জ্যাক মোটরস কি নাকি নতুন কোম্পানি, জ্যাক ভালো হবে নাকি, চাইনিজ নাকি। সো বেসিকলি জ্যাক হচ্ছে গিয়ে এমন একটা কোম্পানি যেটা স্টেট ওন্ড। 1962-তেই কোম্পানিটা ফর্ম হয়। অ্যান্ড এইটা কিন্তু আপনার পুরাটাই গভর্নমেন্টের দ্বারা চালিত। জ্যাক হচ্ছে গিয়ে এমন একটা কোম্পানি, এটার ফুল ফর্ম আমি বলতে গেলে আসলে আমার মুখটা ভেঙে যাবে। ইটস সামথিং জিয়াংগুয়াই অটোমোবাইল গ্রুপ। এটা ফাউন্ডেড ইন 1964। এটা 130টা দেশে এটার অপারেশনস। অ্যান্ড জ্যাক বেসিকলি অনেক ধরনের গাড়ি ম্যানুফ্যাকচার করে, ট্রাকস অ্যান্ড এটা একটা মিড সাইজ ডাবল কেবিন ট্রাক। সো বড় যে ট্রাকগুলো ঢাকা শহরে আপনারা হয়তো দেখেছেন যে ওখানেও জ্যাক চলে। তো জ্যাক অনেক পুরনো একটা কোম্পানি, আর এত বছর ধরে গাড়ি বানাচ্ছে, কতটুকু আর খারাপ বানাবে। সো আই হ্যাভ অলরেডি ড্রিভেন দিস কার অ্যারাউন্ড 7,074 কিলোমিটার্স। আমি একটা ফ্রি অয়েল চেঞ্জও পেয়েছি অলরেডি। সো আমার এটাতে 5 ইয়ার্সের ওয়ারেন্টি দিয়েছে, অথবা 60,000 কিলোমিটার্স, হুইচ এভার কামস ফার্স্ট। অ্যান্ড এই গাড়িটার যে ডিজেল, এটা কিন্তু আপনি চালানোর সময় বুঝবেন না, বিকজ ডিজেল গাড়ি কিন্তু অনেক নয়েজ করে। এটার মধ্যে ওরকম নয়েজ নাই। অ্যান্ড দিস এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ইটস আ 360 মিরর। এটা কিন্তু সামনে পিছনে ডানে বামে সব জায়গায় ইট হ্যাজ ক্যামেরা। সো আপনার বড় গাড়ি হইলেও এটা আপনার ম্যানিউভার করতে ইজি। এটার যে আপনি বসবেন, আপনার কিন্তু মনে হবে না যে ইউর ড্রাইভিং আ ট্রাক। আপনার কাছে মনে হবে আপনি একটা মিড সাইজ এসইউভি বা কম্প্যাক্ট একটা এসইউভি চালাচ্ছেন। হাইট অনেক ভালো, অনেক ধরনের গাড়ির থেকে অনেক উঁচা। এটার পাওয়ার সিটস, হিটেড অ্যান্ড ভেন্টিলেটেড সিটস আছে। মহাখালী ডিউচেসের মধ্যে আমরা ভিডিও করতেছি, সব রাস্তা বন্ধ করে রাখে ওরা, আমরা যেতে পারতেছি না। দেখতে টান দিই।
তো এটার যে থ্রটল রেসপন্স এটা অনেক ভালো। ডিজেল ইঞ্জিন আপনারা জানেন যে ইনিশিয়াল যে ধাক্কাটা মারে এটা আপনি পাবেন, ইনিশিয়াল যে ধাক্কাটা মারে এটা বোঝা যায়। বাট যেহেতু এটা একটা পিক আপ, পিছনে 1045 কিলোগ্রামস পর্যন্ত আপনি ওয়েট দিতে পারবেন অফিসিয়ালি, ওরা এটা করেছে। সো ওই ওজনটা যেহেতু পিছনে দেওয়া নেই, সো সাসপেনশন কিন্তু অনেকটা স্টিফ। বাট সামনের দুইটা সিট আপনি বুঝবেন না, পিছনের সিটে বসলে বুঝবেন। আমরা একটু পরে পিছনে বসে দেখাবো যে লেগ রুম কেমন থাকে। আমি 5'11", সো আমার ড্রাইভিংয়ে আপনি দেখতে পাচ্ছেন আমি নিচু করে গাড়ির সিটটা একদম নিচু করে অনেকটা পিছিয়ে রেখেছি। আমরা একটু গাড়িটা ঘুরায় দেখবো যে এতটুকু জায়গায় ঘোরানো যায় নাকি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাকে 360 ভিউ দেখাচ্ছে, যে বামে যে একটা মোটরসাইকেল এটা কিন্তু আমার এখানে এটা শো করতেছে না। আমি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারবো, যদি আমি সামনে ডিতে দিই এই যে সিলেক্ট করে দিতে পারবো। এটার একটা অনেক ভালো একটা ফিচার আছে। এই ফিচারটা হচ্ছে গিয়ে এখন তো আমাদের কম বেশি সব গাড়িতেই আপনার যে এরকম ইলেকট্রনিক হ্যান্ড ব্রেক দিয়ে থাকে। সো আমি যদি এটা গাড়িটা পার্কিংয়ে দিই, যে আমি যে পার্কিংয়ে দিয়ে দিলাম, এটা কিন্তু অটোমেটিক এটার কিন্তু হ্যান্ড ব্রেক উঠে গেল। ঠিক আছে, আমি চাইলে এটাকে ম্যানুয়ালিও করতে পারবো, আবার মানে উঠাইতেও পারবো। ঠিক আছে, সো আমি যদি এখন এটা ডিতে শিফট করি, এটা কিন্তু দেখেন অটোমেটিক নেমে গেল। সো এইটা একটা ভালো ফিচার। বাট আপনি যদি সিট বেল্ট না পরা থাকেন এটা কিন্তু নামবে না। ওরা অনেক মানে ছোট ছোট জিনিসে দে হ্যাভ থট অ্যাবাউট, অ্যান্ড ওরা কিন্তু এটা করেছে। এসি ডিজেল গাড়ি কেন জানি আমার কাছে মনে হয় ডিজেল গাড়ির এসি অলওয়েজ অনেক ভালো। আমি যত ডিজেল গাড়ি চালিয়েছি আমার কাছে মনে হয়েছে ডিজেল গাড়ির এসি অকটেন গ্যাসোলিন বা অন্যান্য ফুয়েল টাইপের গাড়ির থেকে ডিজেল গাড়ির ইয়াটা খুবই ঠান্ডা হয় আর এসি অনেক পাওয়ারফুল হয়। আমার যেহেতু স্পিড কম, ও কিন্তু আমাকে কিন্তু ক্যামেরাসগুলো অন করে রেখেছে ডিউ টু এলইডি স্ক্রিনটা, যেহেতু এলইডি এই জন্য আপনাকে ফ্লিকার করতেছে আমাদের ক্যামেরায়। এলইডিতে ঠিক মতো ভিডিও হয় না, ক্যামেরা ঠিক মতো ধরতে পারে না। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি অলমোস্ট 70 লিটার্স প্লাস। সো একটা আবার ফুল ট্যাঙ্ক করলে অলমোস্ট 700 কিলোমিটার্স মতো যাওয়া যায়। আমার এটা আমি যেহেতু নিজে চালাই, আমার এখানে দেখেন 11.4 কিলোমিটার্স পার লিটার দিতেছে, যেটা এত বড় একটা গাড়ির তুলনায় এটা অনেক ভালো। ইউজুয়ালি দেখা যায় মানুষজন সিআরভি টিআরভি চালায়, ওখানেও 7-8 কিলোমিটার্স পার লিটার পায়। একটা এলিয়ন প্রিমিও তো দেখা যায় 7-8 কিলোমিটার লিটার পায়। আনটিল অ্যান্ড হাইব্রিড চালায় ভালো 15-16-র উপরে মাইলেজ উঠে না। বাট এইটা তো ফুললি ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন, এখানে কোনো হাইব্রিডের কোনো ইয়া নাই। আর এটার মেইন ওরা ফুয়েলটা বাঁচিয়েছে গিয়ার বক্সের, ওখানে গিয়ার বক্সটা ওরা ভালো দিয়েছে। এই ZF 8 স্পিড ট্রান্সমিশন কিন্তু ডিসিটি রাইভাল, ডাইরেক্ট ডিসিটিকে কম্পিট করে। যদিও এটা ডিসিটি না, ডিসিটি কখনো অফরোডিং গাড়িতে দেয় না, ডিসিটি হিটিং হয়, এটা আমরা আগে একটা ভিডিওতে বলেছিলাম। সো একটা গাড়ির গিয়ার বক্স কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে গাড়িটা পারফর্ম কেমনে করবে। সো এইটা ওরা ঠিক রেখেছে, গিয়ার বক্সটা ভালো ভালো দিয়েছে। এটার হর্স পাওয়ার এই গাড়ির তুলনায় একটু কম মনে হতে পারে, বাট আপনি এই ল্যাগটা ফিল করবেন না, কারণ এটা টর্ক অনেক বেশি যেহেতু এটা ডিজেল গাড়ি। আর ডিজেল গাড়ির বিএইচপি একটু কম থাকে যেহেতু এটা বেশি আরপিএম উঠতে পারে না। বাট টর্ক ইজ ভেরি গুড, টর্ক ইজ আমরা স্পিড বাম্প পার করেছি। সো আমরা তো ঝাঁকি লাগে নাই, বাট পিছনের চাকাটা যখন যায় বোঝা যায় যে এটা পিছনে মানে বোঝা যায় যে আরো লোড নিতে পারবে পিছনের চাকা। সো লোড যেহেতু দেওয়া নাই, সো এটা একটু ইয়া করে। স্টিয়ারিং হুইলটা আমার কাছে খুব ভালো লেগেছে। স্টিয়ারিং হুইলটা ইউ ক্যান সি এই জায়গাটা ধরার খুব ভালো জায়গা, অ্যান্ড এটাতে 7টার বেশি এয়ার ব্যাগস আছে।
আপনারা অনেক সময় সামনে যে গাড়িটা আসতেছে এটার সাথে আপনারা কনফিউজ করেন। সামনের গাড়িটা হচ্ছে কি গ্যাক জিএসি, আর আমাদেরটা হচ্ছে জ্যাক জেএসি। দুইটাই চাইনিজ কোম্পানি, দুইটাই র্যাঙ্কন মোটরস আনতেছে। আমরা একটু ইনফোটেইনমেন্ট সিস্টেমটা আপনাদেরকে দেখাবো। ইনফোটেইনমেন্ট সিস্টেমে অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো দুইটাই পাবেন। এখানে ভেহিকল সেটিংসে আপনার ভেহিকল বডিতে আপনার অটোমেটিক ওয়াইপার্স, রিভার ভিউ, অটো ফোল্ড, অটোমেটিক উইন্ডো ক্লোজিং ইন রেইনি ডেজ। আপনার যখন বৃষ্টি পড়বে একা একা সবগুলা উইন্ডোজ বন্ধ হয়ে যাবে। এখানে অনেক ধরনের আছে, ওয়্যারলেস চার্জিং অফ করা, বাট কারণ আমরা অনেক সময় মোবাইল রাখি, দরকার নাই সবসময় চার্জ দেওয়ার। হর্ন অ্যালার্ট, এখানে সাউন্ড অ্যান্ড লাইট, এটাতে প্রচুর ফিচার্স আছে, যেহেতু এত বড় একটা ডিসপ্লে দিয়েছে। এখানে এসিতে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু দিস, আপনার দেখেন চেঞ্জ হবে, অথবা এটাতে দিতে পারেন, এটাতে দিলে পা দিয়ে আসবে। সো ইউ ক্যান সিলেক্ট মাল্টিপল, আবার দিলে এটা অফ হয়ে যাবে। সো এখানে আপনার এই যে রাইট, আমি যেহেতু ডান দিকে বসে আছি, এখানে আমি দিলে এই যে ভেন্টিলেশন হবে আমার রাইট সিটে, এটা লেফট সিটে দিলে লেফট সিটের ভেন্টিলেশন হবে। সেটা খুব ভালো একটা জিনিস, যে আমাদের আসলে লং ওয়েতে আমাদের পিঠ গরম হয়ে যায়, সো এটা আমরা অফ করে দিতে পারবো। এখান থেকে আমরা যেহেতু অটো দিয়ে রাখছি, অটো দেওয়া খুব ভালো, বাট আমরা এখান থেকে উই ক্যান লাইক ইনক্রিজ। 8 হচ্ছে গিয়ে টপ, আমরা কমাইতে পারি 0, 1, 3, টেম্পারেচার কমানো বাড়ানো যায়। বাট চায়না যেটা করতেছে, ওরা ফিজিক্যাল বাটনটাকে কিন্তু অবসোলিউট করে নাই, ওর দে আর ইউজিং ফিজিক্যাল বাটন, যেটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার ড্রাইভ করার সময় ইউ ক্যান জাস্ট, আপনি মনে করেন এসিটা অফ, ঠিক আছে, আপনি জাস্ট এটা চাপ দিলে এসি অন হয়ে যাবে। এটা আপনি যে কোনো একটা বাটন, এসি একটা বাটন চাপ দিলে এসি অন হয়ে যাবে। এটা খুব ভালো করছে। আর এখানে যেটা করছে, এখানে রাখার জায়গা আছে, নিচে ওরা কোনো রাখার জায়গা নাই, নিচে কোনো নাই, বাট এখানে ইউ ক্যান কিপ আ ট্র্যাশ ক্যান, যাতে আপনার রাস্তায় টিস্যু না ফালান। এইটা একটা ইলেকট্রনিক 4 হুইল ড্রাইভ, এটা 2 হাইতে দেওয়া আছে, 4 লো আছে, 4 হাইও আছে। অটোমেটিক ব্রেক অ্যাসিস্ট আছে, যেটা ভেরি ইম্পর্টেন্ট। ড্রাইভিং মোড আছে কয়েকটা, স্পোর্ট, ইকো অ্যান্ড স্নো। উই ক্যান শো ইউ ড্রাইভিং মোড। এখন একটা নর্মালে আছে, এটা স্পোর্ট, স্নো, ইকো। তো আপনি যখনই আবার স্টার্ট দেবেন এটা নর্মাল মোডে আসবে। যখন আপনি ড্রাইভিং চেঞ্জ করতেছেন, এটা কিন্তু খালি লেখাটা চেঞ্জ হচ্ছে। এটা যদি একটু অ্যানিমেটেড হয়ে পুরা মানে আপনার স্পিডোমিটারটা চেঞ্জ হয়ে যেত, তাহলে খুব ভালো লাগতো আসলে। বাট এই প্রাইস পয়েন্টে আপনার এখানে দেখেন 2টা ইউএসবি, তারপর এখানে আপনার চার্জিংয়ের জন্য আলাদা জায়গা আছে। এটা কিন্তু এই প্রাইস পয়েন্টে ইটস ভেরি গুড। আপনাকে দামটাও দেখতে হবে, আপনি এই দামে মানুষ করলা ক্রস কিনতেছে। সো আপনার যদি ঢাকার বাইরে বেশি ট্রাভেল করা হয়, যেমন আমার অনেক ঢাকার বাইরে যাওয়া হয় অনেক মাল টাল নিয়ে, সো এটা আমার জন্য অনেক ফিজিবল। এটার পিছনে আমরা একটা কাভার নিয়ে এসেছি, আমি কাভারটাও দেখাতে চাই। এটা তো ওপেন আসে, এই কাভারটা আমরা কেবি অটোকেয়ারে আমরা ইনস্টল করেছি, ওইটার আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যাতে ভালো ড্রেনেজ সিস্টেম নাও থাকে। আমরা অফ করে দিই, গাড়ি কিন্তু পার্কিংয়ে দিছি, বাট আপনার লক কিন্তু খুলে নেই। আমি স্টার্টটা বন্ধ করলে তখন লকটা খুলে যাবে। চলুন আপনাকে পিছনে দেখাই। সিট, পাওয়ার সিটস, এটা হচ্ছে গিয়ে ওভারভিউ অফ দ্য ক্যাবিন। মানে অ্যাম্বিয়েন্ট লাইট আছে, যেটা আপনি চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে গিয়ে আমাদের পিছনের জায়গাটা, ইউ গেট এসি ভেন্টস। সিটগুলো কিন্তু টিল্টেড, সো আপনার যে খাড়া যে জায়গাটা, এখানে হচ্ছে গিয়ে পকেটস পাবেন। এটা কিন্তু এই সিটগুলো কিন্তু গাড়ির সাথেই এসছে। আমার ড্রাইভিং পজিশন ছিল, আমি 5'11" আর আমি একটু মোটা, সো এতটুকু রুম পাওয়া যাবে। সো ইনাফ ফর লং ট্রাভেল। এখানে সানরুফ পাবেন, যেটা আপনার ম্যানুয়ালি এখানে খুলতে হবে, বাট গ্লাসটা অটোমেটিক খোলা যায়। এটা হচ্ছে গিয়ে লক করা, এটা চাবিটা আনতে হবে। এটা হচ্ছে গিয়ে আপনার যেই
কাভারটা আমরা লাগিয়েছি, এটা তো ওপেন আসে। আর আপনি দেখতে পাচ্ছেন এখানে এটা খোলা, এটা অনেক বড় একটা ট্রাঙ্ক স্পেস আছে। এটা আপনি গাড়ির সাথেই পাবেন, জ্যাক লেখা। এটা আমরা কেটে তারপর এটা বসিয়েছি মডিফাই করে, কারণ আমরা যখন এটা বসিয়েছি এটা একটু উপরে উঠে গেছে, তো এটাকে মডিফাই করে বসাতে হয়েছে। দ্যাটস অল অফ জ্যাক T9 হান্টার। তো আমরা এখন এটা লক করে দিচ্ছি।